তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরে কি কি রান্না করছি তোমাদের একজুলো দেখিয়ে দিই চলো। আর শীতকালে তো নানা রকমের সবজি হোক, মাছ হোক, যা হোক সেগুলো রান্না করা হবে। এখন আমি মাছের মাথা দিয়ে ডাল করব, সেই জন্য মুগ ডাল নিয়ে এসেছি। মুগ ডাল ভাজা করব, দিয়ে ডালটা করে নেবো। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, মুগ ডাল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর বেশ যত ভাজা হবে তত কিন্তু ডালের স্বাদটা বাড়ে। আর কুকারও রেডি আছে, কুকারে ডালটা আমি চাপিয়ে দেবো। ডালটা সিদ্ধ হলে তবে তো মাথাটা দিয়ে আবার কষিয়ে ডালটা করব। আর এখানে বেগুন আমি নুন হলুদ আর চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি করার জন্য। তাহলে কি হবে, বেগুন দিয়ে জল ছেড়ে বেগুনটা একটু মজে যাবে, তাহলে কিন্তু তেলটা কম লাগবে। আর এদিকে দেখো বাঁধাকপি হবে, বাঁধাকপির জন্য বাঁধাকপি কেটে রেখে দিয়েছি। আর এখানে আলুও কেটে রেখে দিয়েছি। আলুতে বেশি খুব একটা দেবো না, তার সাথে মটরশুঁটিও নেব। আর দেবো আমি চিংড়ি মাছ, বড়ি, সবই দিয়ে একবারে করব। আর এখানে দেখো মাশরুম, কালকে যেমনি করেছি সেরকমভাবেই করব। সব কেটে রেডি করে রেখে দিয়েছি, এটা ছেলে খুব পছন্দের জিনিস। আর রসুন ছাড়িয়ে রেখেছি, রসুনটা বাটবো, সর্ষে বাটবো পাঁচটা মাছের ঝাল করার জন্য। ডাল ভেজে ঢাল চাপিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। এখন কোনো মশলা অ্যাড করিনি আমি, যেহেতু মাথাটা যখন মাছের মাথা দিয়ে ডালটা যখন করব তখন সব কিছু মশলা অ্যাড করে দেব। এমনি একটু আদা বাটা দিতে হবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, সব কিছু দিয়ে তখন চাপাবো। আর বেগুন ভাজাও দেখো চাপিয়ে দিয়েছি আমি, যেহেতু রান্নাবান্না করে আর একটু বেরোনোর আছে, সেজন্য তাদের রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। মেয়ে স্কুল চলে গেছে, ওর স্কুলে আজ ভর্তি আছে, বই টই দিয়ে দিয়েছে ভর্তি, স্কুল চলে গেছে ও। আর আমি এদিকে রান্নাবান্না সেরে একটু বেরোনোর আছে, আবার বিকেলে ছেলেকে নিয়ে পড়তে যাওয়ার আছে। সারাদিনটা এইসবই চলতে থাকে, কাজবাজ সব। পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব হয় না, তাহলে একটা বড় ইতিহাস হয়ে যাবে। মানে যেটুকু পারি সেইটুকুই শেয়ার করি তোমাদের কাছে। কাল যেমনি কোনো রান্না করিনি আমি, রাতেও করিনি, সেই জন্য মাশরুমটা যেহেতু করছিলাম তাই বললাম মাশরুমটাই ভিডিও বানাই। তো চলো, বেগুন ভাজা আমার হয়ে গেছে, আবারও কয়েকটা আছে দিয়ে দেবো। যেহেতু বললাম যে নুন, একটু হলুদ, একটু চিনি এগুলো দিয়ে মেখে রাখলে বেগুনটা সুন্দর ভাজাও হয়, আর মিষ্টি মিষ্টিও খেতে হয়, আর তেলটাও কম লাগে। দেখো অতগুলো বেগুন ভাজলাম, তাতেও কিন্তু অনেকটা তেল পড়ে আছে, দেখতেই পাচ্ছ। যেমনকার তেল তেমনই কিন্তু পড়ে থাকবে এইভাবে যদি বেগুনটা ভাজে যায়। না, অর্ধেক বেগুনি আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যা ঠান্ডা পড়েছে, বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত, একটু যদি পাতে থাকে ঘি, আর জমেই যায়, সেটা কিন্তু খুবই ভালো লাগে। দেখো দিয়ে দিলাম বেগুনগুলো। আর কিন্তু এখানে 4টে বেগুন পড়ে আছে, 4টে দেখো চিনিগুলো, আর কতটা জল বেরিয়েছে একবার দেখো। তাহলে এই বেগুনটা ভাজা হয়ে গেলো, এগুলো ভেজে নেবো, দিয়ে আমি বাঁধাকপিটা চাপিয়ে চলে যাবো মশলা বাটতে। কটা কাজ করছি তোমাদের চলো দেখাই। আমার বেগুন ভাজা তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার একদিকে বাঁধাকপি চাপিয়েছি, একদিকে মাশরুম চাপিয়েছি, আর একদিকে করছি মশলা। 3 দিকে 3টে কাজ করছি, তো চলো দেখাই। এখানে উঠিয়ে দিয়েছি, আর এদিকে তাকিয়ে দেখো ফুল বাঁধাকপি করবো, সে না আলু ভেজে নিচ্ছি। আর এদিকে বেগুন ভাজা কমপ্লিট, আর এখানে দেখো মাশরুমও চাপিয়ে দিয়েছি আমি। আর ওই দিকে তাকিয়ে দেখো আমি মশলাও করছি, সর্ষে বাটা করতে আরম্ভ করে দিয়েছি, আর রসুন বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দেবো, যা যা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি। দেখো বন্ধুরা, বাঁধাকপি 1 কড়াইয়ের মতো হয়েছিল, হয়ে কতটুকুনি চুপসে হয়ে যাবে দেখবে একটুখানি। আর এখানে দেখো মাশরুমে আমি মশলা দিয়ে দিয়েছি, আর গন্ধটা দারুণ বেরিয়েছে, মনে হচ্ছে না মাংস রান্না করছি, এত সুন্দর একটা স্মেল এসছে। আর এটা দিয়ে কিন্তু রুটি খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার ছেলে 1 নিমেষের মধ্যেই শেষ করে দেয় ভাত খেয়ে, কারণ রুটি
জন্য আর থাকে না। আর এবার এই দুটো একসাথে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কড়াইশুঁটি চিংড়ি মাছ একসাথে দিয়ে দেবো। বড়ি আর দিলাম না, কড়াইশুঁটি আর চিংড়ি দিয়েই করবো। বড়িটা ভাজা হয়নি, যদি পেরে উঠি তাহলে দেবো, নালে দেবো না। তাড়াতাড়ি করছি তো, করতে করতে ভুলে গেছি আগে যে ভেজে রাখতে হবে, সেটা একদম মাথাতেই নেই। একবার এটা নাড়ছি, একবারে এটা নাড়ছি, এইভাবেই চলছে। আর চলো চিংড়ি মাছটা নিয়ে আসি, দিয়ে দিই। আর মটরশুঁটি কাছেই আছে, ওটাও দিয়ে দিই। মাশরুমের তরকারি হয়ে গেছে। আর এখানে দেখো বাঁধাকপি আমি চাপিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই কড়াইটা আবারও ধুয়ে নিয়ে চাপিয়ে দিলাম। এখানে পার্শে মাছের ঝাল করব। সর্ষে বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, শিল ঠিল তুলে দিয়েছি, তুলে চলে এসেছি আমি পার্শে মাছের ঝাল করতে। কড়াইতে নিয়ে নেবো প্রথমে আমি তেল, আর এদিকে বাঁধাকপিটাও নাড়াচাড়া করবো। দেখতেই পাচ্ছ কেন মটরশুঁটি আর এই যে চিংড়ি মাছ, এই দিয়ে কিন্তু বাঁধাকপিটা হচ্ছে। এতে কিন্তু আরও টেস্ট কিন্তু বাড়ে। বাঁধাকপিটা হতে থাক, দেখতেই পাচ্ছ কতটা দিয়েছিলাম আর কোনটুকুনি বাঁধাকপি হয়ে গেছে। আর এই দিয়ে জলও বেরিয়েছে, একটু কিন্তু আমি জল দিইনি। বাঁধাকপিটা 2 কেজি ওজনের ছিল, তাই হাফ করছি, হাফ রেখে দিলাম, আবার আরেকদিন করা যাবে। তো চলো মাছের ঝালের জন্য আমি সব কিছু রেডি করে নিই। সর্ষেটা বাটাই আছে, কড়াইতে নিয়ে নেবো তেল, রেডি করে নিলাম। প্রথমে নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল, এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর এখানে দেখো সর্ষে, এখানে পেঁয়াজ, রসুন সব কিছু আমি রেডি করে নিয়েছি। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, তারপর পেঁয়াজটা। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে একটা সুন্দর একটা স্মেল আসবে, ততক্ষণের জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হয়। কালো জিরে দিয়ে একটা সুন্দর স্মেল ছেড়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, তেলে পড়লে তো পেঁয়াজগুলো এমনিই ভাজা ভাজা হয়ে যায়। আর বাঁধাকপিটা একটু লো ফ্লেম করে দিলাম, যেহেতু জল দিয়ে আমি করি না, ওই জন্য অল্প আঁচে রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট করতে হবে। দেখো পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেবো, তারপরে কিন্তু মশলাটা অ্যাড করবো। আর মাছ যেহেতু ভাজা আছে, মাছ ভাজতে আমার হবে না। মাছটা পুরোপুরি রেডি করাই আছে। পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা হালকা কালার হয়ে আসছে, আমি ততক্ষণে রসুনটা কিন্তু দিয়ে দেবো এর সাথে। রসুনটা খুবই অল্প দিয়েছি, আর রসুনটাও কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে আমি একভাবেই ভেজে নেব, যাতে কাঁচা রসুনের একটা গন্ধ না ছাড়ে। রসুন যেতে দিলে কিন্তু একটা সুন্দর সেন্ট বেরোয়, আর সেটাই কিন্তু দিয়েছি। আর পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নেবো। খুব বেশি লালও করব না, খুব বেশি এও করব না, পুড়িয়েও দেবো না। হালকা হালকা ব্রাউন কালার এলে পেঁয়াজটার মধ্যে কিন্তু এই মশলাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে, আর রসুনটা দিয়েও কিন্তু একটা সুন্দর স্মেল আসছে। বাটা রসুনের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট। আর এদিকে বাঁধাকপিটার দেখো সুন্দর একটা কালার এসছে। বাঁধাকপিটা অল্প ফ্লেমে কিন্তু করতে হবে, জল দিয়ে যদি না করো। আর জল দিয়ে তো ঢাকা দিতে হবে জলটা টানার জন্য। আমার বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে, তাও আরেকটু স্বাদ হওয়ার জন্য আমি কিন্তু দেখো একদম কমিয়ে রেখেছি, নিভা নিভা আছে কিন্তু আমি বাঁধাকপিটা করছি। বাঁধাকপি খেতেও কিন্তু ভালো লাগে। দেখো আমার পেঁয়াজ কিন্তু বাঁধাকপি দেখতে গিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মশলা কিন্তু আমি সব দিয়ে দিলাম, একটু বেশি জল জল দিয়ে গুলেছি। এবার এটা নাড়াচাড়া করবো 2 থেকে 3 মিনিট। আর একটু জল রেডি করে রাখবো। সর্ষেটা একটু বেশি নাড়তে হয়, যেহেতু কাঁচা সর্ষের গন্ধটা যাতে না ঝোলে ছাড়ে, সেজন্য একটু বেশি করেই কষাতে হয়। এই জন্য বেশি করে আমি জল দিয়ে দিয়েছি, যাতে সর্ষেটা ফুটে ফুটে ও নিজেই কুক হয়ে যায়। যেহেতু একটু বেশি জল দিয়েছি, আঁচটাও বাড়ানো আছে, ওর মতো হতে থাক। আমি যতক্ষণ বাঁধাকপিটা পুরো কমপ্লিট করে ফেলি। দেখো ফুটতেও লেগে গেছে। এটা কিন্তু অল্প আছে না,
পুরোই কিন্তু বাড়িয়ে দিয়েছি। এই কড়াইটার জন্য ঢাকা পড়ে গেছে। বাঁধাকপিটা এবার আমি দেখবো কমপ্লিট হলো নাকি। মাছের ঝাল আমার প্রায় কমপ্লিট। এখানে দেখো মাছ নিয়ে চলে এসেছি, পার্শে মাছ। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দেবো। আর মাছের মাথাও রেডি করে নিয়েছি ডাল করার জন্য। এখানে দেখো বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে, আমি পাত্রও রেডি করে নিয়েছি, ঢেলে নেবো। এই ঝোলটা যেহেতু ঝোলটার পরিমাণ মতো জল দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিই, তারপরে আমি ওইটার দিকে যাবো একে একে। দেখো পরিমাণ মতো আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেবো। দেখো পার্শে মাছে এই মাছটায় ডিম আছে পেটে। দেখো দিয়ে দিলাম আমি পুরো মাছগুলো ঝোলের মধ্যে। এবার এটা এর মনে হতে থাক, না আবার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ঝালটা হতে থাক, তো তখন আমি বাঁধাকপিটা পাত্র নিয়ে এসেছি, পাত্রে ঢেলে নেবো। আর এটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এখানে আমার মুগ ডাল সিদ্ধ করা আছে। আর এখানে ফোড়নে আমি কি কি দিলাম, তেজপাতা, গোটা জিরে, একটু এলাচ, আর এখানে আদা বেটে রেখে দিয়েছি। আর প্রথমে মাথাগুলো আমি দিয়ে দেবো, মাথা ভাজা আছে তাও দিয়ে দেবো আর একবার নেড়ে নেওয়ার জন্য। এর মধ্যেই কিন্তু বাটা আদাটাও আমি দিয়ে দেবো, যেহেতু ভাজা ভাজা করতে হবে এই জন্য দিয়ে দিলাম। এবার আমি মশলা রেডি করব। জিরে গুঁড়ো, যেহেতু হলুদ দেওয়া আছে হলুদ আর দেবো না, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেবো ধনে গুঁড়ো দিয়ে আমি কিন্তু একটা মশলা তৈরি করব। তারপরে এই যে আদা ফোড়ন আর এই মাথাটার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে ডালটা দিয়ে দেবো। দারুণ সুন্দর একটা স্মেল আসে, স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। তা চলো দিয়ে দিই, আর সামান্য একটু চিনি। দেখো বন্ধুরা, আমি একটা মশলা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এইখানে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর মশলাগুলো বাটির থেকে সব কাচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষিয়ে নেবো। খুব বেশি মশলা দিইনি, একদমই কম। যতক্ষণ না কাঁচা মশলার থেকে এত সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এই দেখতে পাচ্ছ জল নিয়ে নিয়েছি আমি, জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম এটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এদিকে একবার দেখে নিই মাছের ঝালটা কতদূর হলো। মাছের ঝাল কিন্তু প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। ঝোলটা আর একটু টানা টানা টাইপের হবে, তখন কিন্তু আমি নামিয়ে নেবো। যেহেতু ডাল আছে মানে ঝোলটা অতটা না রাখলেও চলবে। তাও এই গ্রেভিটা খেতে আমার বর খুব ভালোবাসে, সেই জন্য একটু ঝোল রাখবো। আর মাছের মাথা দিয়ে ডালটাও দেখো মশলা চারিদিক দিয়ে কিন্তু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু ডালটা দিয়ে দেবো, কুকার থেকে ঢেলে দেবো। আর এর জন্য আমি ধনেপাতাটাও রেডি করে নেবো। তো চলো ডালটা আমি দিয়ে দিই। দেখো বন্ধুরা, মাছের মাথার ডাল আমার কমপ্লিট। একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখানে পার্শে মাছের ঝালও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনগুলো ভিজিয়ে রেখে দরকারি কাজ আছে বেরিয়ে আবার আসবো। রাতেবেলা রুটি করলাম শুধু, আর তো ওই তরকারি সবই করা আছে। আর এবছর এত ঠান্ডা পড়েছে, অনেক লোক মারাও যাচ্ছে। এত ঠান্ডা সহ্য করতে পারা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। 2-3টে গায়ে ঢাকা নিতে হচ্ছে তবে শীত মানছে। আর রুটি হয়ে গেছে, আর তরকারি ওবেলা যা যা ছিল সেগুলো একটু গরম করে নিলাম। এবার খাওয়া দাওয়া সারবো, দিয়ে ঘুম দেবো। তারপর আবার সকাল দিয়ে উঠে আবার যেমন কাজ তেমন সব করতে হবে। ঝাল করেছিলাম একটু রয়েছে, এটা দিয়ে হয়ে যাবে। এখানে বাঁধাকপি দেখো একদমই একটুখানি গাছে। আর এটা তো ডাল ধোয়া উঠছে। আর এখানে হচ্ছে রুটি, আর করেছি বেগুন ভাজা। আজকে তো মেনু এই। তা বন্ধুরা, আর কিছু দেখানোর নেই, আর কিছু বলার নেই। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। তাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর এই শীতটা ভালোভাবে উপভোগ করো। আর শীতে অনেকে এই ঠান্ডার মধ্যেও ঘুরতে যাচ্ছে,
আর ঠান্ডাটা ঘোরারই। গরমকালে দেখবে কেউ ঘুরতে যায় না, কিন্তু শীতকালে প্রচুর প্রচুর ঘুরতে যায়। আমার ছেলের সামনেই পরীক্ষা, সেই প্রিপারেশন নিচ্ছে। আর কদিন পরে ছুটিও দিয়ে দেবে, জানুয়ারি মাসটা পড়াবে, দিয়ে তারপর ছুটি। এই ঠান্ডায় যেতেও খুব কষ্ট হচ্ছে। তা বন্ধুরা, আজ মতো রাখছি। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। তো সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।